আচ্ছা, তাহলে এই ডক্টর পেশেন্টের যে কমিউনিকেশন গ্যাপ, এটা কিভাবে কমানো যায়? ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে আপনাদের যাবতীয় যে সমস্যা আছে এই সমস্যাগুলো সুন্দর করে লিস্ট করে একটা খাতায় লিখে ফেলুন। তারপর চেম্বারে ঢুকে ওই লিস্টটা বের করুন। আপনি যে সুন্দর করে যে প্রবলেমগুলো লিখেছেন, তখন এই লিস্টটা দেখে দেখে ডাক্তারকে বলুন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, এই কারণে আপনি ডাক্তার দেখাইতে আসছেন। যদি আপনি কনফিডেন্ট না হন যে না, আমি একা গেলে নার্ভাস হয়ে যাই, অথবা আমি একা গেলে সব কিছু গুছিয়ে বলতে পারবো না, তাহলে এমন কাউকে সাথে নিয়ে যান যে কিনা এক্সপার্ট বা যে কিনা এই ব্যাপারগুলা ডাক্তারের সাথে ডিল করতে পারে, আপনার যাবতীয় সমস্যার কথাগুলো যে কিনা সুন্দর করে ডাক্তারকে বলতে পারে, এমন কাউকে সাথে নিয়ে যান। ডক্টরের কাছে নিজের কোনো সমস্যার কথা গোপন রাখবেন না। নিজের শরীরের সমস্যার জন্য ভয় পাওয়ার বা ইতস্তত বোধ করার কোনো কারণ নেই। আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে খোলাখুলিভাবে আপনার সমস্যার কথা আলোচনা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার রোগ নির্ণয় করতে পারবে না সেই ডক্টর। লাস্টলি এটাই বলবো যে চেম্বার থেকে বেরোয়ার আগে আপনি সাহস করে আবার কোশ্চেন করেন যে ডাক্তার সাহেব বা ডাক্তার ম্যাডাম, আপনার কি আর কিছু জানার আছে আমার কাছ থেকে? এবং চেম্বার থেকে বেরোয়ার আগে অবশ্যই প্রেসক্রিপশনটা বুঝে নেবেন। সাথে যদি ডাক্তার কোনো টেস্ট দিয়ে থাকে, সেই টেস্টগুলো কেন দিয়েছে, কী কারণে দিয়েছে, আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নের উত্তরগুলো নিজে জেনে আসবেন, অথবা আপনার সাথে যাকে নিয়ে গেছেন তাকে বলবেন যে এই টেস্টগুলো কেন দিয়েছে, সেই ব্যাপারটা যেন ডক্টর তাকে বুঝিয়ে দেয়। এতে করে আপনার আর কোনো কনফিউশন থাকবে না এবং ডক্টরের সাথে আপনার যে সম্পর্ক সেটা উন্নতি হবে।